আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। এখনো জানা যায়নি সু চি এবং প্রেসিডেন্ট মিন্টকে কোথায় রেখেছে সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর অনুপ্রেরণা ডোনাল্ড ট্রাম্প, বলছে চীন। আমেরিকা ঠিকই F-35 জঙ্গি বিমান সরবরাহ করবে, বলছে আমিরাত। ভারত ও চীনের মধ্যে মিটছে না সীমান্ত সংঘাত। চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনকে হস্তক্ষেপ না করার আহ্বান। এবং সবশেষে আপনাদের জানাবো মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে কেন উদ্বিগ্ন বিশ্বব্যাংক। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের 24 ঘণ্টা পরও মিয়ানমারের নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ সিনিয়র নেতারা কোথায় আছেন তা জানা যায়নি। সোমবার ভোরে প্রেসিডেন্ট উইন মিন্ট ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর দেশজুড়ে 1 বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। এদিন ভোরের আলো ফোটার আগেই সুচি এবং মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টকে নেপিদো থেকে আটক করে সেনাবাহিনী। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সুচির দল এনএলডির মুখপাত্র মিও নিউন্ত এএফপিকে এই তথ্য জানিয়েছে। এরপর থেকে সুচিকে কোথায় রাখা হয়েছে বিষয়টি স্পষ্ট করেনি সেনাবাহিনী। এদিকে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এনএলডি আটক নেতাদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিন পর মঙ্গলবার দলটি এই আহ্বান জানায়। সোমবারের সেনা অভ্যুত্থানের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত মিয়ানমারের বড় ধরনের কোনো বিক্ষোভ হয়নি বলে এএফপি জানিয়েছে। সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথম দিনেই ক্ষমতাচ্যুত অং সান সুচির সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোকযোগ নিয়োগ করা হয়। এদের মধ্যে বেশিরভাগই সিনিয়র সেনা কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি বার্মিজ বিভাগের সূত্র জানা গেছে, সুচি সরকারের 24 জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে নতুন 11 জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। নতুন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারের সেনাবাহিনীর অনুপ্রেরণা হতে পারেন বলে মন্তব্য করেছে চীনের গ্লোবাল টাইমস। বেইজিংয়ের প্রতি রিপাবলিকান এই প্রেসিডেন্টের যুদ্ধংদেহী মনোভাবের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি এবং বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছে। আর চীনের সমালোচকদের বিরুদ্ধে উত্তপ্ত ভাষ্য দেওয়ার জন্য বিখ্যাত এই পত্রিকাটি। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মন্তব্য ছাপে তারা। চীনের অর্থনৈতিক প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার মিয়ানমার। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং মিয়ানমার সফরে গিয়েছিলেন। এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থান এবং স্টেট কাউন্সিলর অং সান সুচির আটককে মন্ত্রিসভার বড় ধরনের রদবদল হিসেবে আখ্যায়িত করেছে প্রতিবেশী চীনের গণমাধ্যম। সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত না করে এভাবেই উল্লেখ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর জানিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন এবং নতুন সরকারের যাত্রা লগ্নে সামরিক বাহিনীর এই নিয়ন্ত্রণের নিন্দা জানিয়েছেন বিশ্বজুড়ে গণতান্ত্রিক নেতারা। যারা মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াবেন তাদের কথা মাথায় রাখার অভিব্যক্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির নেতারা এই অভ্যুত্থানের প্রতি সতর্ক পদক্ষেপ এবং নরম মনোভাব গ্রহণ করেছেন। মতপার্থক্য কমিয়ে আনতে মিয়ানমারের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে মন্ত্রিসভার বড় ধরনের রদবদল বলে আখ্যায়িত করেছেন বার্তা সংস্থা সিনহুয়ার কর্মকর্তারা। আর অজ্ঞাত বিশেষজ্ঞদের বরাতে এই অভ্যুত্থানকে মিয়ানমারের অকার্যকর ক্ষমতা কাঠামোর সঙ্গে একটি সমন্বয় হিসেবে আখ্যায়িত করেছে গ্লোবাল টাইমস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কটাক্ষ করতে এই অভ্যুত্থানকে ব্যবহার করেছে তারা। গ্লোবাল টাইমস জানায়, কয়েকজন বিশেষজ্ঞ বলছেন ট্রাম্প নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকার করেছেন। এছাড়া ক্যাপিটাল হিলের দাঙ্গায় তিনি উস্কানি দিয়েছেন। কাজে তিনি মিয়ানমারের সেনাবাহিনীর জন্য হতে পারেন একটি অনুপ্রেরণার নাম। আমেরিকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অস্ত্র চুক্তি পর্যালোচনার পর তার দেশের কাছে F-35 জঙ্গি বিমান সহ অন্যান্য অস্ত্র বিক্রির প্রক্রিয়া ঠিক রাখবে আমেরিকা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার সঙ্গে $2,300 কোটি অস্ত্র চুক্তি সই করে, যার আওতায় আবুধাবি 50টি F-35 জঙ্গি বিমান, 18টি সামরিক ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম পাবে।
অস্ত্র চুক্তি প্রসঙ্গে রাষ্ট্রদূত গতকাল ওয়াশিংটন ইনস্টিটিউটের ভার্চুয়াল বৈঠকে বলেন, আমরা চুক্তির জন্য সবকিছু করেছি এবং মার্কিন প্রশাসন তাদের পর্যালোচনা শেষে অস্ত্র সরবরাহ করবে। তিনি অস্ত্র চুক্তির পর্যালোচনা নিয়মানুগ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প আমলে এই চুক্তি হলেও জো বাইডেন প্রশাসন বলেছে তারা চুক্তির বিষয়টি পর্যালোচনা করে দেখবে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে মার্কিন প্রশাসন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করেছে। গত আগস্ট মাসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। সেই সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এজন্য আমিরাতকে 50টি F-35 জঙ্গি বিমান, 14টি সামরিক ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দল অস্ত্র বিক্রির এই চুক্তির বিরোধিতা করে বলেছে, এর ফলে মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের অস্ত্র প্রতিযোগিতা তৈরি হতে পারে। এজন্যই সেটি তারা নতুন করে বিবেচনা করে দেখছে। ভারত ও চীনের মধ্যে কিছুতেই মিটছে না সীমান্ত সংঘাত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে লালফজ। প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি জানা গিয়েছে আকসাই চীনের দেপসাং সমতল এবং প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে বিশাল সাঁজোয়া বাহিনী মোতায়েন করেছে চীন। সদ্য প্রকাশ্যে আসা এক ভিডিও থেকে জানা যাচ্ছে, ভারতকে নজরে রেখে সীমান্তে প্রায় 350টি অত্যাধুনিক টাইপ 99 ট্যাঙ্ক মোতায়েন করেছে লালফজ। এছাড়া ওই অঞ্চলে রয়েছে কয়েক হাজার চীনা সৈন্য এবং সাঁজোয়া গাড়ি। সংশ্লিষ্ট সূত্রের খবর, প্যাংগং হ্রদের দক্ষিণ পাড় থেকে ভারতীয় ফৌজকে সরাতে এই পদক্ষেপ নিয়েছে চীন। তবে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন ভারতীয় জওয়ানরা। যে কোনো হামলার উত্তর দিতে প্রস্তুত রয়েছে তারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ওই অঞ্চলে অত্যাধুনিক T-90 বা ভীষ্ম ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। সব মিলিয়ে সীমান্তে সংঘাত মেটাতে চীন এবং ভারতের মধ্যে 9 দফা আলোচনা হলেও মেলেনি রফা সূত্র। উল্লেখ করা যেতে পারে, পূর্ব লাদাখে ভারত এবং চীনের মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে প্যাংগং হ্রদ। দক্ষিণ পাড়ে খুব অল্প দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে ভারত এবং চীনের ফৌজ। গত বছরের মার্চ মাস থেকেই প্যাংগং হ্রদের উত্তর পাড়ে আগ্রাসন চালিয়ে আসছিল চীনা সেনাবাহিনী। গত বছরের 15 জুনের সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে বেশ কয়েক দফা আলোচনা হলেও কাজের কাজ কিছুই এখনো হয়নি। চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রনীতি প্রধান ইয়াং জিয়াচি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংস্থা আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ওয়াশিংটন ও বেইজিং একসাথে কাজ করতে পারে। গত 20 জানুয়ারি ক্ষমতায় আসা নতুন মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করার সাথে সাথেই এই মন্তব্য করেন তিনি। এদিকে এটা ভাবা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের যে অবনতি হয়েছে তা পুনরুদ্ধার করার চেষ্টা করবে বেইজিং। এই বছর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে বৃহত্তর অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করবে তারা। দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একে অপরকে সম্মান করতে হবে। তিনি বলেন, হংকং, তিব্বত এবং জিনজিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলকে ঘিরে মানবাধিকার বিষয়ক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ওয়াশিংটনকে চীনের উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত হবে না। এসব বিষয়ের একটি সীমারেখা আছে যা অতিক্রম করা উচিত হবে না। যে কোনো ধরনের হস্তক্ষেপের ফলে চীন মার্কিন সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেন তিনি। সাবেক ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে চরম বিভ্রান্তিমূলক নীতি গ্রহণ করেছে উল্লেখ করে ইয়াং বলেন, এরই মধ্যে পৃথকীকরণ এবং নতুন শীতল যুদ্ধ প্রচারের মাধ্যমে চীন ও মার্কিন সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মিয়ানমারে কর্মরত বিশ্বব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং মিত্রদের নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। গতকাল এক বিবৃতিতে বিশ্বব্যাংক বলেছে, মিয়ানমারের টেকসই উন্নয়ন এবং সামাজিক অংশগ্রহণমূলক কর্মকাণ্ড বাড়ানোর জন্য তাদের একদল সহযোগী কাজ করছিলেন। সামরিক অভ্যুত্থানের পরও সেই লক্ষ্য অর্জন করার জন্য বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাংক তাদের তালিকা প্রকাশ করে দেখিয়েছে যে 2020 সালে মিয়ানমারে $90 কোটি এবং 2017 সালে $60 কোটি বিনিয়োগ করেছে। বিশ্বব্যাংক আরও বলেছে, মিয়ানমারের জনগণকে নিয়েই আমরা চিন্তিত। সামরিক অভ্যুত্থানের পর আমাদের কর্মকর্তা, কর্মচারী এবং মিত্র সহ দেশটির লোকজনের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। মিয়ানমারের সেনাবাহিনীর সে দেশের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডির নেত্রী অং সান সুচি ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক এবং দেশটিতে সামরিক শাসন জারি করা হয়েছে। সোমবার ভোররাতে সুচির পাশাপাশি মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট সহ সরকারি দলের আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। এসব আটকের কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।